ঘটনাটি আজ থেকে প্রায় ১০০ বছর পূর্বের। ওসমানীয় সাম্রাজ্যের তৎকালীন শেষ দায়িত্বপ্রাপ্ত সুলতান আব্দুল হামিদ খান একদিন পত্রিকায় একটি খবর পড়ে তিনি প্রচণ্ড রাগান্বিত হন। খবরটি ছিল এরকম: আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এক ব্যক্তি তার নাটকে ব্যবহার করেছে। ওই নাটকটি ওই দিনই রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে দেখানোর কথা ছিল। সুলতান আব্দুল হামিদ খান সাথে সাথেই তার সকল সভাসদ ও ফ্রান্সের রাষ্ট্রদূতকে তার সভায় ডাকে। তখন সে সবার সামনে গলা উঁচু করে বলেন, তারা সরাসরি আমার নবীকে অপমান করছে। আমার ব্যক্তিত্বের উপর যদি তারা কোনো আঘাত আনতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু কেউ যদি আমার দ্বীনের উপর আঘাত করে, আমার নবীকে অপমান করে, আমরা কবর থেকে উঠে যাব। আমাদের তরোয়াল দিয়ে আমরা তাদের মাথা আলাদা করে দিব। তারা আমাদেরকে মেরে ফেলুক, আমাদের গোস্ত হাড্ডি থেকে টুকরো টুকরো করে ফেলুক, আমাদের নবীর সম্মান রক্ষায় আমরা ছাই থেকে উঠে যাব। আখেরাতে যেন আমরা আমাদের পয়গম্বরের সামনে মুখ দেখাতে পারি, সেজন্য আমরা লড়বো, কিয়ামত পর্যন্ত লড়বো ওদের সাথে, ইনশাআল্লাহ। তারপর তিনি ফ্রান্সের রাষ্ট্রদূতের চোখে চোখ রেখে বলেন, আমার কথা ভালো করে শুনো। আমরা মুসলমান, আমরা আমাদের পয়গম্বরকে অনেক ভালোবাসি। আমাদের মধ্যে অনেকেই তার ভালোবাসার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। কোনো সংকোচ ছাড়া আমিও তা করে দিতে রাজি। শোনা গেছে প্যারিসে আজ রাতে একটি নাটকের আয়োজন করা হয়েছে। আমি আব্দুল হামিদ বলছি, যদি এই নাটকটিকে না আটকানো হয়, তোমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিব আমরা। মানে সরাসরি যুদ্ধের হুমকি। বলে রাখা ভালো, তৎকালীন সময়ে ফ্রান্সের থেকে ওসমানীয়দের সামরিক ও অর্থনৈতিক অবস্থা বেশ অনেকটাই দুর্বল ছিল। তাও সুলতান আব্দুল হামিদ খান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান সহ্য করতে না পেরে সরাসরি যুদ্ধের হুমকি দিয়ে দেয়, এবং ওই হুমকির কারণে ফ্রান্সের প্রশাসন বাধ্য হয় ওই নাটকটিকে বন্ধ করার জন্য। একটু ভেবে দেখুন, তখন একজন রাষ্ট্রনায়কের তার নবীর প্রতি কতটাই না ভালোবাসা ছিল। নবীর জন্য জীবন নিতেও দিতে দ্বিধাবোধ করতো না। এখন একটু দেখি আমাদের বর্তমান শাসকদের অবস্থা। ১৬ই মে ২০১২ মার্কিন যুক্তরাষ্ট্রে ও যুক্তরাজ্যে মুক্তি পায় দ্য ডিক্টেটর। ৭ই মে ২০০৩ যুক্তরাষ্ট্রে মুক্তি পায় দ্য ম্যাট্রিক্স রিলোডেড। ১২ই ডিসেম্বর ২০২১ জর্জিয়া ও যুক্তরাজ্যে মুক্তি পায় দ্য লেডি অফ হ্যাভেন। এই সকল ইন্টারন্যাশনাল, নট ন্যাশনাল, ইন্টারন্যাশনাল মুভিগুলোতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আমাদের দ্বীনকে স্পষ্টভাবে অপমান করা হয়। কিন্তু আমাদের নবীর অপমানে, আমাদের দ্বীনের অপমানে একটি মুসলিম রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করে না। মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো অনেক বড় বড় দেশ, সুপার পাওয়ার। তাদের সামরিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা মুসলিম রাষ্ট্রগুলোর থেকে বেশ অনেকটাই শক্তিশালী। একটি মুভির জন্য তাদের সামনে প্রতিবাদ জানানোর মতন সাহস কিংবা ক্ষমতা কোনো মুসলিম রাষ্ট্রের মধ্যে নেই। মানলাম, তাহলে মুসলিম রাষ্ট্রের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান ও অসম্মানের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না? কাল এক বাংলাদেশি নাস্তিকের ভিডিও আমার সামনে আসছিল। কথায় আছে অল্প বিদ্যা ভয়ঙ্কর। ভিডিওটি দেখার পর বাক্যটি মন থেকে রিয়েলাইজ করতে পেরেছি। সেই ব্যক্তিটি যে ভাষা ব্যবহার করতেছিল, যে শব্দগুলো উচ্চারণ করতেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, তা আমি ক্যামেরার সামনে বলতে পারবো না। এখন আমার প্রশ্ন হচ্ছে, দেশের জনসংখ্যা ও প্রশাসনে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও কেন মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে আঘাতকারীদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় না?